রাজ্যের ৭টি জেলায় আগামী ২৯ তারিখ দ্বিতীয় দফা নির্বাচন রয়েছে আর সেই নির্বাচন ঘটনাবিহীন করতে আরও পুলিশ পর্যবেক্ষক নিয়োগ। অতিরিক্ত ১১ জন পুলিশ পর্যবেক্ষকের জন্য রাজ্যের নিরাপত্তা অধিকর্তা মনোজ বর্মাকে চিঠি। পর্যবেক্ষকদের জন্য পার্সোনাল সিকিউরিটি অফিসার চেয়ে চিঠি সিও দপ্তরে। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, একেবারে রাজ্যের প্রথম দফার ভোট বিক্ষিপ্ত অশান্তি ছাড়া ভোটের ওপর শান্তিপূর্ণ হয়েছে, সেই ধারা বজায় রাখতে এবার দ্বিতীয় দফা নির্বাচনের আগে কি পদক্ষেপ কমিশনের? দেখো, একদমই যে রাজ্যের দ্বিতীয় দফা যে নির্বাচন রয়েছে সেই নির্বাচন কিন্তু একেবারে প্রথম দফার মতনই কিন্তু সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন, এবং তার জন্য কিন্তু তারা একাধিক উপায় অবলম্বন করছে। এবং তার মধ্যে আমরা যা জানতে পাচ্ছি যে ১১ জন নতুন পর্যবেক্ষক পুলিশ পর্যবেক্ষককে কিন্তু নিয়ে আসা হচ্ছে এ রাজ্যে, এবং সেই মর্মে এই পুলিশ পর্যবেক্ষকদের নিরাপত্তা দেওয়ার জন্য ইতিমধ্যে রাজ্যের যিনি সিকিউরিটি ইনচার্জ রয়েছেন মনোজ বর্মা, তাকে কিন্তু চিঠি পাঠানো হয়েছে সিও অফিসের তরফে যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা যাতে এই পর্যবেক্ষকদের জন্য করা যায়। এবং তুমি জানো যে এই ১১ জন যে পর্যবেক্ষককে নিয়ে আসা হচ্ছে তারা কিন্তু মূলত আসবেন পাঞ্জাব, হরিয়ানা এবং মধ্যপ্রদেশ থেকে, এমনটি কিন্তু আমরা কমিশন সূত্রে জানতে পারছি। মূলত যে নির্বাচন রয়েছে ২৯ তারিখ, এই নির্বাচনের যে স্ট্র্যাটেজি সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা রকমভাবে সাজিয়েছে নির্বাচন কমিশন। উত্তরবঙ্গ বা জঙ্গলমহলের ক্ষেত্রে তাদের ভিন্ন স্ট্র্যাটেজি ছিল, কিন্তু এক্ষেত্রে যে বাকি ৮ জেলা রয়েছে সেই জায়গায় কিন্তু তারা অন্য ধরনের স্ট্র্যাটেজি নিতে চলেছে, এমন সেইভাবেই কিন্তু তারা সাজাচ্ছে রণসজ্জা। এবং এই মুহূর্তে যেটা আমরা জানতে পাচ্ছি যে ১১ জন যে পর্যবেক্ষক আসবেন তাদেরকে কিন্তু বিশেষ বিশেষ জায়গায় তাদেরকে কিন্তু দায়িত্ব দেওয়া হবে। কারণ তুমি জানো যে এর আগেই কিন্তু প্রায় ৮৪ জন পুলিশ পর্যবেক্ষক রয়েছে, তার সঙ্গে আরও ১১ জন যুক্ত হচ্ছেন। প্রায় ১০০ জনের কাছাকাছি কিন্তু পুলিশ পর্যবেক্ষক হতে চলেছেন রাজ্যে। এই যে পর্যবেক্ষক, সেই পর্যবেক্ষকদের কিন্তু এলাকা ভিত্তিক একেবারে দায়িত্ব দিয়ে দেওয়া হবে। মাত্র গুটি ৪-৫ করে হয়তো বিধানসভা কি তারও কম সংখ্যায় বিধানসভা এদের ভাগ্যে থাকবে। সেই সমস্ত বিধানসভার যাবতীয় নিরাপত্তার দায়িত্ব এবং যাবতীয় পর্যবেক্ষণের দায়িত্ব কিন্তু এই সমস্ত পর্যবেক্ষকদের উপরে ন্যস্ত করবে নির্বাচন কমিশন। এবং নির্বাচন কমিশন চাইছে যে যে সমস্ত এলাকায় যে অতীতে সন্ত্রাসের ঘটনা রয়েছে সেই সমস্ত এলাকাগুলোর উপরে আরও বেশি জোর দিতে, এবং তার জন্য কিন্তু দফায় দফায় তারা এই সমস্ত পুলিশ পর্যবেক্ষকদের সঙ্গে সেই প্রস্তুতি নিয়ে কিন্তু বৈঠক করছেন, এমনটি কিন্তু আমরা কমিশন সূত্রে জানতে পারছি। একেবারে প্রস্তুতি নিয়ে বৈঠক হচ্ছে এবং দ্বিতীয় দফা নির্বাচন যাতে অবাধ এবং সুষ্ঠু হয় তা নিয়ে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। ধন্যবাদ অনির্বাণ। ডাক্তারি পরীক্ষায় অনিয়মের অভিযোগ আর এবার তার রুখতে কড়া পদক্ষেপ ন্যাশনাল মেডিকেল কমিশনের। আগামী ২ ও ৩রা মে দেশের সমস্ত মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়াদের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। এর আগে বেশ কিছু ক্ষেত্রে ডাক্তারি পরীক্ষায় অনিয়মের অভিযোগ সামনে আসে এবং তার রুখতেই এবার কড়া পদক্ষেপ এনএমসির। ঠিক কি কড়া পদক্ষেপ আমরা জানবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়ের কাছ থেকে। ঝিলম, ন্যাশনাল মেডিকেল কমিশনের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে ৩ মে যে চিকিৎসায় ডাক্তারি পড়ুয়াদের যে প্রবেশিকার অভিন্ন প্রবেশিকা আছে নিট ইউজি, সেই পরীক্ষা ৩ তারিখ তাদের ভিত্তিতে তারা যেটা নোটিশ দিয়েছে তাতে বলেছেন যে ২ তারিখ এবং ৩ তারিখ কোনো ডাক্তারি পড়ুয়াকে তাদের ডিউটি থেকে ছুটি দেওয়া যাবে না। তারা উল্লেখ করেছেন যে এর আগে ডাক্তারি পড়ুয়ারা এই প্রবেশিকায় বিভিন্নভাবে অনিয়মের সঙ্গে যুক্ত হচ্ছেন এবং এই প্রমাণ পাওয়াতে তারা এই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তারা এই নির্দেশ দিয়েছেন এবং রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এই বিজ্ঞপ্তি বিভিন্ন মেডিকেল কলেজকেও জানানো হয়েছে। ধন্যবাদ ঝিলম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.